নমস্কার, আটপৌরে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সামনে পাবদা মাছ নিয়ে এসেছি। আজকে রান্না করব টমেটো পাবদা। তাহলে আগে দেখে নিই টমেটো পাবদা রান্নার জন্য কি কি লাগছে আমাদের। টমেটো পাবদা রান্না করার জন্য সর্ষের তেল নিয়েছি, রাঁধুনি, নুন, হলুদ, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি। টমেটো কুচি আর কয়েকটি কাঁচা লঙ্কা। টমেটো কুচি আর কাঁচা লঙ্কাটা আমি পেস্ট করে নিয়েছি। আর নিয়েছি প্রমাণ সাইজের পাবদা মাছ। পাবদা মাছগুলো কিন্তু খুব ফ্রেশ। পাবদা মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়েই রেখেছিলাম। এরপরে আমি কড়াইতে তেল গরম করে পাবদা মাছগুলো ছেড়ে দেব। মাছগুলো আমি তেল গরম করে ছেড়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিচ্ছি কেন? ফুটছে তো। ঢাকনাটা কেন বন্ধ করে দিয়েছি? গায়ে ছিটকাচ্ছে তো। এটা কিন্তু দু রকমের কাজ করে, রান্নারও কাজে আসে আর এটা আমার হচ্ছে ঢাল, যাতে তেল না ছিটকে আমার গায়ে আসে। এবার আমি মাছটা উল্টে দেব। আবার একটু বন্ধ করে দিচ্ছি। আন্দাজ মতো ভাজার সময় দিয়ে এবার ঢাকনাটা খুলছি। ভাজা হয়ে গেছে। বাদ বাকি মাছগুলো আমি ভেজে নেব। আবার আগের মতন ঢাকনাটা বন্ধ করে দেব। মাছ ভাজার তেলে রাঁধুনি ফোড়ন দিলাম। ফোড়নের গন্ধ বের হলে কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিলাম, হলুদ গুঁড়ো দিলাম। পাবদা মাছ খুব নরম মাছ, বেশিক্ষণ ভাজতে লাগে না। আবার কিন্তু সাবধানে ভাজতে হয়, না তো ভেঙেও যেতে পারে। ধনে গুঁড়োটা দিয়ে দেব। যেহেতু কাঁচা লঙ্কার রান্না, একটু রং হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কা দেব। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার জল দিয়ে দেব। ঝোল ফুটে উঠেছে। এবার ভাজা মাছগুলো দিয়ে দেব। কাঁচা লঙ্কাগুলো ওপরে দিয়ে দেব। যার যেমন ইচ্ছা লঙ্কা মেখে খাবে। মাছগুলো দেওয়া হয়ে গেছে। এবার 10 মিনিট দমে রান্না হতে দেব। 10 মিনিট দমে রান্না হলো। এবার ঢাকনাটা খুলে দেখে নেব। একদম তৈরি হয়ে গেছে।
টমেটো পাবদা। তাহলে তৈরি হয়ে গেল টমেটো পাবদা। এই রান্নাটা আপনারা বাড়িতে ট্রাই করবেন, আর যদি ভালো হয় তাহলে আমাকে কমেন্ট করবেন আর লাইক করবেন, আর যারা শুধু দেখছেন আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য দিন অন্য রান্না নিয়ে।